সরকারি চাকরি এর নিচে আর কোনো চাকরি আছে? না না না, কিন্তু সরকারি তো। মানছি তো সরকারি চাকরি। আমার মেয়ের উপযুক্ত কিরে মাইয়া ওই না দাঁড়া করাইলে এই রাস্তাতে বলে হাজার হাজার হ্যামসাম ছেলে যায়, একটাও তো দেখি না। আব্বু ওই যে একটা ছেলে আসতেছে। ঠিক আছে, আমি কথা বলে দেখি। এই ছেলে একটু দাঁড়াও। কি হয়েছে? বাড়ি কোথায়, কি করো? বাসা ছাড়লো ঘাট। আমি আবার কি করবো? আমি ঘুরে ফিরি। চাকরি করো না? আরে আমি চাকরি করবো কেন? কি আজব তো আপনি! আমি চাকরি করবো কেন? আমার কি বাবার টাকা পয়সার অভাব আছে? আমার বাবার টাকা 2টা বাড়ি আছে, হালুয়াঘাট বাড়ি আছে, 2-3টা গাড়ি আছে। তাহলে আমি কেন চাকরি করব? আমার যখন মন চাই তখন এটিএম কার্ড নিয়ে ব্যাংকে যাই, টাকা তুলি, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, গাড়ি নিয়ে করি। আমি চাকরি করবো কেন? কি যাক, বলেন? বুঝতে পারছি। আমি চাইছিলাম তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিতাম, কিন্তু তুমি যেহেতু বেকার তোমাকে দিয়ে হচ্ছে না। যাও আর কি বলে, আমি গরিবের মেয়ে বিয়ে করবো কেন? যাও, যাও। আমার কি টাকা পয়সার অভাব আছে? দেখছো তো অহংকার, এই ছেলে জীবনেও সুখে সুখে করতে পারবে না। এই ছেলে এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কি করো? চাকরি? না আঙ্কেল, আমি এখন স্টুডেন্ট, লেখাপড়া করতে বর্তমানে ঢাকা ভার্সিটিতে আছি আর কি। লেখাপড়া অনেক ভালো ছাত্র আর কি। আমি উপজেলা মধ্যে ফার্স্ট হয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার লেখাপড়ার সময় যেহেতু এখনো শেষ হয় নাই, আমি চাচ্ছিলাম আমার মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে। যেহেতু তুমি লেখাপড়া করতেছো, আরো পরে বিয়ের সিদ্ধান্ত। ঠিক আছে, যাও। যাক, দুইটার সাথে দেখা হইলো। একটা হইলো বাপের অট্টালিকা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেকার। এদিকে আসো বাবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কি করা হয়? আমি কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর মানে বুঝলাম না, কি এটা? ফেসবুকে ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও বানাই। ও আচ্ছা আচ্ছা, তাতে ইনকাম কেমন? 15-16 লাখ তো আসে 15-16 লাখ? মিনিমাম আসে। টিকটক করে এত টাকা পাও? কন্টেন্ট ক্রিয়েটর বলে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টিকটক, আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেলে ভাইয়া, একটাও তো একটা কন্টেন্ট ক্রিয়েটর, একটা বেকার, আর একটা ছাত্র, তাইলে আমি কি আমার মেয়ের জন্য ভালো উপযুক্ত জামাই পাবো না? আব্বু এবার মনে হয় সঠিক পাত্র পাবো। ওই যে দেখো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমার আচরণ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে আমি তোমার প্রথমে কথাটা বলে দেই, মিথ্যার আশ্রয় নেবা না, যা সত্য তাই বলবো। আমার মেয়েটাকে বিয়ের জন্য আমি একটা ভালো ছেলে খুঁজতেছি। তোমাকে আমার ভালো লাগছে। তুমি কি করো? চাকরি করো না লেখাপড়া? আমি চাকরি করি, চাকরি করো না? যাক, সুন্দর। কি চাকরি করো? সরকারি চাকরি। সরকারি চাকরি? জি জি জি। আমি আসলে এরকম একটা সরকারি চাকরি জামাই খুঁজছিলাম। আমার মনে হয় যে আমার মনের আশা পূরণ হবে। আমার মেয়েটাকে তোমার পছন্দ হয়? হয় না? আগে তো বিয়ে শাদী করা হয় না না? না, বিয়ে শাদী করছি বলতে আমি প্রেমও করছি না, বিয়ে শাদী করা। কারোর সাথে রিলেশনও না? না 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 না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুইজনে একটু কথা বলে তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও যে আমি দিন তারিখটা কবে ফেলাইতে পারি, যদি তুমি আর কোনো অভিযোগ না থাকে, অবজেকশন না থাকে। আমার কোনো অবজেকশন, কোনো অভিযোগ নেই। ঠিক আছে, তাহলে একটু কথা বলে ফাইনাল করে নাও তোমরা। আচ্ছা, কথা কই আমি। যাক, এবার মনে হয় একটা উপযুক্ত জামাই পাইলাম, যেহেতু সরকারি চাকরি করে। আমি এরকম একটা ছেলে খুঁজছিলাম, তো দেখি যদি ভাগ্যে থাকে তাহলে তো আর বলা যায় না, কারণ ভাগ্যের চাকা কে ঘোরাইতে পারে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তো দেখি যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। বাবা, কথাবার্তা জি জি, কথাবার্তা বলি। শেষ না? জি জি শেষ। কে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বু পছন্দ হয়েছে। চলবে? হুম। ঠিক আছে। আসলে বিষয়টা হলো আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। আমি একটা উপযুক্ত ভালো সরকারি চাকরিজীবী খুঁজছিলাম। তো যাক, আমার মেয়েরও যেহেতু পছন্দ হয়েছে, আমি তোমাকে জামাই বানাতে চাই তোমার বাবা মার সাথে কথা বলে। তোমার তো আর কোনো অভিযোগ নেই? না না আঙ্কেল, আমার কোনো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই বিষয়টা জানা হলো না, তুমি যে সরকারি চাকরি করো, র্যাব, ডিবি, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী আছে, কোন বাহিনীতে করো? আমি তো শহীদার বাহিনী। কি বাহিনী? চৌকিদার, চৌকিদার, এই যে চেয়ারম্যানের লগে থাকে না, এরকম সরকারি চাকরি। চৌকিদারের চাকরি করো? জি জি, সরকারি কিন্তু। আচ্ছা, অনেক ধরে নিছে। আচ্ছা, তুমি তো এই কথাটা প্রথম বলো না যে তুমি চৌকিদারি চাকরি করো। না, শহীদারি চাকরি দাও, কিন্তু সরকারি চাকরি। সরকারি চাকরি এর নিচে আর কোনো চাকরি আছে? না না না, কিন্তু সরকারি তো। মানছি তো সরকারি চাকরি। আমার মেয়ের উপযুক্ত জামাই হিসাবে আমি তোমাকে চাইছিলাম, তার মানে তুমি চৌকিদার? যাও যাও, আমার চাকরিটা কিন্তু সরকারি আছে। যাও বলছি। কিরে,
তুই পরে জিজ্ঞাসা নাই সরকারি কোন ডিপার্টমেন্টে চাকরি করে? ঠিক শেষ পর্যন্ত একটা চৌকিদারের সাথে আমার মেয়ে বিয়ে দেব। আচ্ছা কি তোর পছন্দ হয়? আমার পছন্দ হয় না, কারণ আমি চাইছিলাম একটা উচ্চ লেভেলের হাই সোসাইটির একটা ভালো চাকরি, কিন্তু একটা চৌকিদার সে ইউনিয়ন পরিষদে চাকরি করে। এখন তোর সিদ্ধান্ত কি বল? আব্বু ছেলেটা তো ভালোই ছিল, কিন্তু ঠিক আছে, তোর সুখ এই সুখ, তুই যদি মনে করস ভালো আমি মেনে নেবো। আমি ছেলের বাবা মার সাথে কথা বলি। হ্যাঁ চল।